যে ভালোবাসা একটা ইবাদত। আপনি আমার জীবনের মুমিন বান্দার প্রত্যেকটা কাজ কিন্তু ইবাদত। কাউকে যদি মহাব্বত করেন, এটাও কি আপনি আমার জন্য ইবাদত। মুমিনের প্রত্যেকটা ভালো কাজই ইবাদত, এমনকি মুমিনের ঘুমও ইবাদত, মুমিনের খাওয়া, মুমিনের উপার্জন, এই সব কিছুই কী হবে, ইবাদত বলে গণ্য হবে যখন এই মুমিনের উদ্দেশ্য থাকবে কি, আল্লাহ এবং আল্লাহর রসুলকে রাজি খুশি করা। মুমিন বান্দা একে অন্যকে ভালোবাসবে আল্লাহ এবং আল্লাহর রসুলের জন্য, এটাও ইবাদত। ভালোবাসাও যে ইবাদত আপনি আমি জানি না, তবে এই ভালোবাসা হওয়া দরকার ছিল মুমিনদের সাথে। কারণ আল্লাহ তাআলা সূরা মায়েদার মধ্যে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ, তোমরা ইহুদি এবং নাসারাদেরকে ভালোবেসো না। যারা ইহুদি এবং নাসারা তাদেরকে বন্ধুরূপে গ্রহণ করো না। বাদুহুম আউলিয়াউ বাদ, ইহুদি এবং নাসারা যারা আছে তারা একে অন্যের বন্ধু, তারা পরস্পরের বন্ধু, একে অন্যের বন্ধু। তারা মুসলিমের বন্ধু না, তারা মুসলিমদের সহযোগী না, তারা একে অন্যের বন্ধু, পরস্পরের বন্ধু, আর মুসলিমের শত্রু তারা। তোমরা ইহুদি এবং নাসারাদেরকে ভালোবেসো না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। তো আল্লাহ নিষেধ করলেন ইহুদি নাসারাদের ভালোবাসা যাবে না, তাদের বন্ধুরূপে গ্রহণ করা যাবে না। আমরা কি এটা করছি না? ইহুদি নাসারা যারা প্রকাশ্যে আল্লাহর শত্রু, যারা প্রকাশ্যে ঘোষণা দিচ্ছে, প্রকাশ্যে ঘোষণা দিয়ে দিচ্ছে আমরা আল্লাহর বিপরীতে, আল্লাহর শত্রু, রসুলের শত্রু, যারা রসুলদেরকে ভালোবাসে, যারা ইমানদার, তাদেরকে তারা সাহায্য সহযোগিতা করবে না। এবং যারা মুসলমানের উপরে নির্যাতন করে, মুসলমানদেরকে অত্যাচার করে, মুসলমানদের উপরে নির্যাতন করে, মুসলিমদেরকে গণহারে হত্যা করে, তাদেরকেই সাহায্য করবে, মানে জালেমকে সহযোগিতা করবে। যারা জালেম আছে, যারা খুনি আছে, হত্যাকারী যারা আছে, যারা মুসলিমদেরকে ব্যাপক হারে হত্যা করে, মুসলিমদেরকে বাচ্চা, বুড়া, বৃদ্ধ, যুবক, এক কথায় মুসলিম নাম থাকলেই, ইমানদার থাকলেই তাকে কি করে দিতে হবে? কতল করে দিতে হবে, হত্যা করে দিতে হবে। এই মিশনে যারা নামছে, যে সমস্ত রাষ্ট্র এই মিশনে কাজ করে, তাদেরকে তারা সহযোগিতা করতে চায়, এমন যারা আছে, আমরা কিন্তু তাদেরকে ভালোবাসি। একদম স্পষ্টভাবে নামই না বলি, যেরকম ঘোষণা দিচ্ছে আমি ইসরায়েলকে সহযোগিতা করব। ইসরায়েল কিভাবে এখন চলতেছে, ইসরায়েল প্রেসিডেন্ট কিভাবে চলতেছে, ইসরায়েলের ভূমিকা কি, আমেরিকার ভূমিকা কি, তাদের মিশনটা কি, এটা অনেক গভীরে যদি আরও বড় আলেমদের আলোচনা চলেন বুঝতে পারবেন যে তাদের মিশনই হলো এই পৃথিবীতে মুমিনদেরকে বিজয় হতে দিবে না, মুমিনদেরকে তারা জয়ী হতে দিবে না, মুসলিমদেরকে জয়ী হতে দিবে না, মুসলিমদের হাতে শাসন ক্ষমতা, কোনো ক্ষমতাই তারা দিবে না, মুসলিমদেরকে বিজয়ী হতে দিবে না, তাদের মিশন এটা। এবং দাজ্জালের যেই আবির্ভাবের একটা কিছু ভবিষ্যৎবাণী, কিছু লক্ষণ রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে বর্ণনা করে গিয়েছেন। দাজ্জাল আসলে, দাজ্জালের আবির্ভাব হলে যারা দাজ্জালের অনুসারী হবে এবং যাদের মধ্য থেকে, যে সমস্ত রাষ্ট্রের মধ্য থেকে, যে সমস্ত মানুষ সমাজের মধ্য থেকে দাজ্জালের আবির্ভাব হবে, যাদের মধ্য থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, এই ব্যক্তিদেরকে এবং যারা দাজ্জালের অনুসারী হবে তাদেরকে যারা অনুসরণ করে, দাজ্জালের যারা অনুসারী হবে, এই ব্যক্তিদেরকে আমরা ভালোবাসি। দাজ্জালের অনুসারী যারা হবে, যাদের মধ্য থেকে দাজ্জালের আবির্ভাব ঘটবে, এবং যারা মুসলিমদেরকে ভালোবাসে না, মুসলিমদেরকে হত্যা করে, কতল করে, এই ব্যক্তিদেরকে আমরা ভালোবাসি। কিন্তু আল্লাহ তো সূরা মায়েদার মধ্যে বলে দিয়েছেন, তারা ইহুদি নাসারা, তাদেরকে ভালোবেসো না, বন্ধুরূপে গ্রহণ করো না। আমরা গ্রহণ করতেছি। আমরা একমাত্র বিশ্বকাপ খেলাকে কেন্দ্র করে আমরা যাদেরকে ভালোবাসতেছি, দেখেন আপনারা, শুধু এটা খেলা না, এটা আপনি আমার সাথে ঈমান জড়িত আছে। আপনি আমার এই মহাব্বত, ভালোবাসা, এটা যদি আমরা দেখতেছি সাংবাদিক প্রশ্নে, এত মানুষ, এত যে উন্মাদ হতে পারে বাংলাদেশের মানুষ, এটা যদি এটা আলোচনা করি, হয়তো অনেকেই তার বুদ্ধি সুবুদ্ধি হতে পারে আলোচনা শুনে। বলতেছে আপনি কি, আপনি বাবার থেকেও বেশি ভালোবাসেন অমুককে? হ্যাঁ, আমার বাবার থেকেও বেশি ভালোবাসি। এটা অনেকেই দেখছেন হয়তো, যে তার নিজের বাবার থেকেও একজন প্লেয়ারকে, যে ইমানদার না, যে মুমিন না, ইহুদি নাসারা, তার বাবার থেকেও তাকে বেশি ভালোবাসে এবং তাকে বাবা বলে ডাকছে। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা এতটা পাগল উম্মাদ বানিয়েছে কি আমাদেরকে, আমরা তাদের বাবা রূপে গ্রহণ করে নিচ্ছি, বাবা বলতেছি। তাহলে মহাব্বতটা, ভালোবাসাটা কোথায় চলে গিয়েছে?
আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। সূরা নিসা হবে হয়তো 48 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি, আমি কখনোই মাফ করব না, কখনোই ক্ষমা করব না যারা শিরিক করে। তারা কি করে? যারা শিরিক করে তাদেরকে কখনোই মাফ করব না। তার মানে আল্লাহ তাআলা শিরিকের গুনাহ কখনোই মাফ করবেন না। আল্লাহ তাআলা সূরা লুকমানের মধ্যে বলেন, ইন্না শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই শিরিক বড় অপরাধ, বড় জুলুম। যারা শিরিক করে সব থেকে বড় জুলুম করে। যে শিরিক করে, শিরিককারীর উপর আল্লাহ তাআলার কোপ সব থেকে বেশি, রাগান্বিত, ক্ষোভ সব থেকে বেশি। কারণ কি জানেন? যাদের সন্তান আছে, 4-5টা সন্তান আছে, 4-5টা সন্তান, যে যাই হোক 4-5টা সন্তানই তো একই রকম হয় না। একটা যদি দুষ্টুও হয়, অবাধ্য যদি হয়, বাবা মার কথাবার্তা ঠিকঠাক শোনে না, ঠিকঠাক পালন করে না বাবা মার কথাবার্তা, কিন্তু তবুও বাবা মার অত রাগ হয় না যদি কোনো সন্তান বলে যে এটা আমার বাবাই না, এটা আমার বাবাই না, জন্মদাতাই না। একজন বাবার কাছে এই কথাটা, সন্তানের এই কথাটা, যে সন্তান তাকে বাবা বলেই স্বীকার করছে না, তাহলে একজন বাবার কাছে কতটা আঘাত লাগতে পারে এই কথাটা। ওই সন্তানের উপর বাবা কতটা খুশি থাকতে পারে? খুশি হবে বুঝি। আপনার সন্তান আপনাকে বলতেছে, তুমি আমার বাবাই না, তুমি আমার কেউই না, অস্বীকার করতেছে, তাহলে এই বাবা বুঝি এই সন্তানের উপর খুব খুশি হবেন না? তো আল্লাহ তাআলাও এই বান্দা যখন অনেক অপরাধ করে, আল্লাহ তাআলা অতটা রাগান্বিত হন না, অতটা বেজার হন না, অতটা অখুশি হন না, অতটা গুস্সা হন না আল্লাহ তাআলা, যতটা গুস্সা হন যখন বান্দা শিরিক করে। শিরিক করলে আল্লাহ খুব গুস্সা হন, এবং শিরিকের উপরে এতটা গুস্সা হন যেন আযাব গজব নামে আসবে, যেন আল্লাহ তাআলা আযাব গজব দিয়ে দিবে, এত পরিমাণ আল্লাহ নারাজ হন, অখুশি হন। আর এই শিরিক যারা করছে আমরা তাদেরকেই ভালোবাসতেছি, আমরা শিরিক সম্পর্কে জানিও না। একটা উদাহরণ দিচ্ছি, তাই বলে যে একজনের নাম বললে যে সবাই ভালো হয়ে গেছে তা না। যদি আর্জেন্টিনার পতাকা জার্সি দেখছেন, এদের পতাকার মাঝখানে কি আছে? সূর্যর একটা সিনারি আছে, দেখছেন? আর্জেন্টিনার পতাকার মাঝখানে কি আছে? সূর্য, তার মধ্যে চোখ আছে, নাক আছে, সূর্যের প্রতীক আছে। এর মধ্যে এটাকে বলা হয় ইন্তি। এই ইন্তি নামে এই দেবতাকে তারা সূর্য দেবতা হিসাবে মানে। কি মানে? সূর্য দেবতা। এই সূর্য দেবতাকে এরকম ইনকা সভ্যতার যুগ থেকে অনেক আগ থেকে এই ইন্তি দেবতাকে, এই সূর্য দেবতাকে তারা এমনভাবে তারা পূজা করে আসতেছে, তাদের বিশ্বাস এই যে পতাকার মধ্যে এই পতাকার মধ্যে যেই সিনারি, সূর্যের যে সিনারি, এই সূর্যের মতো এই দেবতা এই সিনারিটা কি করে? রোদ দেয়, বৃষ্টি দেয়। এই দেবতা কি করে? উষ্ণতা দেয়। এই দেবতা আলো দেয়, এবং এই দেবতার কারণে ফসল ভালো হয়, ফসল খারাপ হয়। এই ধরনের বিশ্বাস সেই ইনকা সভ্যতার থেকে নিয়ে, অনেক হাজার হাজার বছর পূর্বে থেকে নিয়ে এই বিশ্বাস, এই পতাকার মধ্যে যেই প্রতীকটা রয়েছে, এই প্রতীকের প্রতি তাদের এই বিশ্বাস, এই একিন, এবং এখনও। এবং একটা সময় এই দেবতার নামে পশু বলি দেওয়া হতো, এই দেবতার নামে মানুষকেও বলি দিয়ে দেওয়া হতো। এমন একটা শিরকি প্রতীক আমি যদি গায়ে জড়ায় নিই, আমি যদি বাড়ির ছাদে লটকায় নিই, যেই প্রতীকটা কিসের প্রতীক? শিরকের প্রতীক। এবং দেবতা মানে দেবতার প্রতীক। সূর্যের মধ্যে দেখবেন যে চোখ দিয়েছে, নাক মুখ দিয়েছে, মানে এটা কি? একটা প্রতীকই তারা মানছে, এটা একটা দেবতা। তো এটা তো তারা অনুসরণ করে, তাদের ঈমান নাই, তারা এটাকে পূজা করে। এবং সূর্যের পূজা করে মানুষ। যেরকম সূর্য যখন উঠে, সূর্য যখন ডুবে, হাদিসের মধ্যে আসছে এই দুই সময় কিন্তু নামাজ পড়া যাবে না। সূর্য যখন খাড়া মাথার উপরে, সূর্য যখন ঠিক উদিত হচ্ছে, উঠছে, এবং সূর্য যখন অস্ত যাচ্ছে, সূর্য যখন ডুবে যায়, এই 3 সময় নামাজ পড়া যাবে না। কেন যাবে না? এই 3 সময়ে যারা সূর্যর কি করে? পূজা করে। আল্লাহর রসুল বলতেছেন সূর্য ওঠে শয়তানের 2 শিংয়ের মাঝখান থেকে, 2 শিংয়ের মাঝখান থেকে। কেন? শিং বোঝানো হয়েছে সূর্য যখন ওঠে, সূর্য যখন ডুবে, সূর্য যখন ঠিক মাথার উপরে, তখন যারা দুনিয়ার শয়তান আছে, শয়তান এবং শয়তানের অনুসারী যারা আছে তারা কি করে? পূজা করে। সূর্য দেবতার কি করে? পূজা করে। ঠিক সূর্য যখন উঠছে
যারা সূর্যের পূজা করে তারা পূজা করে, সূর্য যখন প্রখর মাথার উপরে তীব্র রোদ দিচ্ছে, খরা দিচ্ছে, তখনও সূর্যের পূজা চলে, যখন সূর্য ডুবে যাচ্ছে তখনও সূর্যর পূজা চলে। এই যে এই সময় যে শয়তান এবং শয়তানের অনুসারীরা সূর্যর পূজা করে, তাই আল্লাহর রসুল এই সময় নামাজ পড়তে নিষেধ করছেন, যেন মুসলমানের ইবাদত, মুসলমানের নামাজ এবং শয়তানের পূজা একই সময় মিলে না যায়। বুঝতে পারছি তো কথা? একই সময় যেন মিলে না যায়, শয়তানের পূজা করা এবং মুসলমানদের নামাজ একই সাথে যেন মিলে না যায়, এই জন্য আল্লাহর রসুল বলছেন এই সময়গুলোতে নামাজ পড়া যাবে না, এই সময়গুলোতে শয়তান সূর্যর পূজা করে। তাহলে এই সময় নামাজ পড়তেও নিষেধ করছেন রসুল। আর এই সূর্যর যারা পূজা করে, সূর্যকে যারা দেবতা রূপে গ্রহণ করছে, আপনি আমি তাদেরকে বুকে জড়ায় ধরতেছি, তাদেরকে ভালোবাসতেছি, তাদেরকে আব্বা ডাকতেছি, তাদের প্রতি এত মহব্বত, এত ভালোবাসা, নিজের সম্পদ দিয়ে দিচ্ছি, নিজের গাড়ি দিয়ে তাদের পতাকা কিনতেছি, আর ওই যে শিরকের পতাকা টাঙাচ্ছি, এটা নিয়ে আপনি আমি প্রতিযোগিতা করতেছি, তাদের সাপোর্ট করতেছি। কাকে সাপোর্ট করতেছি? যারা শিরিক করে, যারা মুসলমানদেরকে হত্যা করে, যারা ইহুদি নাসারা, তাদেরকেই সাপোর্ট করতেছি। আর এই আপনি আমি আল্লাহ তাআলার দরবারে এতটা উম্মাদ হয়ে কিভাবে ইমানদারের কাতারে দাঁড়াইতে পারি? আপনি আমি যদিও নামাজ পড়ি, যদিও দান সদকা যাই করি না কেন, তারপরে পাশাপাশি যদি এইগুলাকে মহাব্বত করি, ভালোবাসি, এইগুলোর সাথে যদি সম্পৃক্ত থাকি, আপনি আমার এই নামাজ, আপনি আমার এই ইবাদত মূলত কিছুই না, জিরো হবে। আপনি আমি বেঈমান হয়ে ইমানবিহীন। কারণ রসুল বলছেন আলমার উমা মান আহাব্বা ইলাই, যে যাকে ভালোবাসবে তার সাথে সে হাসর করবে, তার সাথে সে উঠবে, তার সাথে সে থাকবে। তাহলে আমি যাদেরকে ভালোবাসবো তাদের সাথেই আমি ওই দলের হয়ে, ওই জাতি হয়ে পরিগণিত হব। আল্লাহ তাআলা আপনি আমার ঈমানকে হেফাজত করুক। বর্তমান প্রেক্ষাপটে আপনি আমার এই সম্পর্কে একটু সচেতন হওয়া উচিত। আপনি আমার অর্থ, মহব্বত, ভালোবাসা যেন যাই করি বিনোদনের নামে যেন ঈমানটা না চলে যায়। আল্লাহ তাআলা আপনি আমার ঈমানকে রক্ষা করুক এবং খাঁটি আমল করার মতো তৌফিক দান করুক। সবাই বলি আমিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।